এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। শিরিকের চেয়ে বড় পাপ আর কিছু নাই। শিরিক এমন একটি পাপ, যেই পাপ কোনো মানুষ করার পরে যদি তওবা ছাড়া মারা যায়, তার সম্পর্কে আল্লাহ তাআলার ফয়সালা কি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই মাফ করে দেন, শুধুমাত্র একটি গুনাহ ছাড়া। সেই গুনাহ কি? শিরিক। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ তাআলা অন্য কোনো পাপের ক্ষেত্রে কিন্তু এমনটা বলেন নাই। কোন মানুষ যদি জিনা করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কোন মানুষ যদি বকাবাজি করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই পৃথিবীতে অনেক পাপ আছে, কোনো পাপের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনটা বলেন নাই যে বান্দা যদি এই গুনাহ করে আমি বান্দার উপর জান্নাতকে হারাম করে দেব। শুধুমাত্র শিরিকের বেলায় আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, কোন বান্দা যদি শিরিক করে তওবা ছাড়া মারা যায়, তার উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, আর তার ঠিকানা হবে জাহান্নাম। শিরিক এমন একটি গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, যদি আপনি শিরিক করেন, আল্লাহ তার নবীকে বলতেছে, নবীর কি গুনাহ আছে? নবীর কি শিরিক করার কোনো সম্ভাবনা আছে? সেই নবীকে আল্লাহ তাআলা বলতেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী, আপনি যদি শিরিক করেন, আপনার পূর্বের যত আমল আছে সব আমল আমি নষ্ট করে দেব, শেষ করে দেব, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কোন মানুষ যদি এই পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহই তার করা থাকে, শুধুমাত্র শিরিকের গুনাহ না থাকে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটাকে শুনবেন, শুনতে রাজি আছেন? কিয়ামতের দিন একটা গুনাহ ছাড়া যদি আপনার সব গুনাহ আছে কিন্তু একটা গুনাহ নেই, এক প্রকার এমন গুনাহ আছে যেই গুনাহটা আপনি করেননি, সেই গুনাহ যদি আপনার আমলনামায় না থাকে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকি বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে বনি আদম সন্তান, কিয়ামতের ময়দানে তুমি যদি পাহাড় পরিমাণ, এই পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আর তোমার গুনাহের মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, কোন গুনাহ না থাকে? শিরিকের গুনাহ। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমার গুনাহের আমলনামার মধ্যে যদি দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহও থাকে, যদি শিরিকের গুনাহ আমি না পাই, তোমার যত গুনাহ আছে, তোমার যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ তাআলা ওই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই শিরিক কি? মৌলিকভাবে শিরিক হলো আল্লাহ তাআলা যেটা পারেন সেটা অন্য কেউ পারে এটা বিশ্বাস করা। সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান দেন নাকি? তো আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, এটা আমাদের বিশ্বাস। এই মানুষ যখন মাজারে গিয়ে সন্তান চায় বাবার কাছে, এটা হলো শিরিক। এটা কি? শিরিক। আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। মানুষ যখন আল্লাহর উপর ভরসা করা বাদ দিয়ে অন্য কোনো মানুষের উপর ভরসা করে, তখন এটা হবে শিরিক। কি হবে? কবরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, এটা শিরিক। কবরের কাছে গিয়ে চান না, তবে এটা মনে করেন যে এখানে যে শুয়ে আছে অমুক রহমতুল্লাহ আলাইহি, তিনি খুব ভালো মানুষ, আসলে আমি তো
তার কাছে চাচ্ছি না, আমি আল্লাহর কাছেই চাচ্ছি। তবে এই মাজারে এসেছি, তার একটা বিশেষ মর্যাদা আছে, সে একটা বড় হুজুর, সে যদি আল্লাহকে বলে দেয় তাহলে তো ভালোই হয়, তাহলে হয়তো আল্লাহ আমাকে সন্তান দিবে। এটাও কিন্তু টাটকা শিরিক। এই শিরিকটা মক্কার মুশরিকরা করেছে। মক্কার মুশরিকদের শিরিকের ধরনটা ছিল এরকম, তারা বলতো, আল্লাহ তাআলা তাদের কথাটা কোরআনের মধ্যে কোট করেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই মূর্তিগুলোর পূজা করি না, ইবাদত করি না, এই মূর্তিগুলোর ইবাদত করি, পূজা করি এজন্যই যে এই মূর্তিগুলো আমাদের আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাই শিরিকের গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন।